আলিয়া তো কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে কুমারীর ছদ্মবেশে ঈশানের মা চাকুরির সাথে দেখা করা মাত্র ঈশানের মা চাকুরি তো আলিয়াকে দেখে একদম ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আলিয়া চাকুরিকে বলে, আরে জেঠিমা, আমি ভূত নই, আমি তো আলিয়া। এই বিষয়টি দূর থেকে গহনা দেখতে পাই আর এসে আলিয়াকে হাতে নাতে ধরে এবং আলিয়াকে বলে, তুই এতদিন কুমারী সেজে আমাদের সকলকে ধোকা দিয়েছিস। এসব বলে গহনা চিৎকার করতে থাকলে বাড়ির সকলেই সেখানে আসে আর গহনা ও আলিয়াকে দেখতে পায়। বুয়াজি ও কমলা মা গহনাকে দেখে তো অনেক খুশি হয়ে যায়। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই দেখবেন আপনারা গহনা ধারাবাহিকের 243তম এপিসোডে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর গহনা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই এপিসোডের শুরুতে আপনারা দেখতে পাবেন গহনা পুলিশ স্টেশনে সবকিছু জানার পর মনে মনে বলছিল, এটা কিভাবে সম্ভব? তাহলে আমার ডক্টর বাবুকে ওই নকল পুলিশ অফিসারগুলো কোথায় নিয়ে গেল? এবং এর পরের দৃশ্যে আমরা নকল পুলিশ অফিসারদের দেখতে পাই। সেই নকল পুলিশ অফিসারটি একজন কালো পোশাক পরা লোককে বলছিল, ঠিক আছে, তাহলে আমরা এই লাশটা কি করব? তখন কালো পোশাক পরা লোকটি পুলিশ অফিসারকে টাকার বান্ডিল দেয়, যার কারণে কালো পোশাক পরা লোকটি ওখান থেকে চলে যাওয়া মাত্রই পুলিশ অফিসারটি অন্য পুলিশ অফিসারদের বলে, তোমরা এখনই এই লাশটিকে খাদে ফেলে দিয়ে আসো। ঠিক তখনই আলিয়া মনে মনে ভাবে, আমি তো জীবিত আছি আর যদি এরা আমাকে খাদে ফেলে দেয় তাহলে তো আমি একদম মরে যাব। আলিয়া এসব ভেবে কিছু না বলতেই ঠিক সেই মুহূর্তে নকল পুলিশ অফিসারটি বলে, আচ্ছা, আমাদের হাতে বেশি সময় নেই, তোরা এই লাশটিকে এখানে কোথাও সাইডে লুকিয়ে রাখ। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই আলিয়াকে এক কোনায় রেখে পাতা দিয়ে ঢেকে ওখান থেকে পুলিশ অফিসারগুলো চলে গেলে ঠিক সেই মুহূর্তে আলিয়া ওখান থেকে উঠে পড়ে এবং কুমারীর ছদ্মবেশে রাইসিং পরিবারে চলে আসে আর এসে চাকুরির সাথে দেখা করে। আর চাকুরি তখন কুমারীকে দেখে তো একদম ভয় পেয়ে যায় আর চাকুরি তখন মনে মনে ভাবে, কুমারীর আত্মা আমার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসলো না তো? ঠিক সেই মুহূর্তে আলিয়া বলে, আরে জেঠিমা, আমি আলিয়া, আমি কোনো ভূত নই আর আমাকে কুমারীর ছদ্মবেশে কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই গহনা তো এসব দূর থেকেই সবকিছু দেখছিল এবং গহনা বুঝতে পারে যে আলিয়া কুমারীর ছদ্মবেশে আমাদের সাথে প্রতারণা করেছে। তাই তো গহনা রেগে গিয়ে আলিয়ার সামনে গিয়ে হাতে নাতে আলিয়াকে ধরে ফেলে এবং সেই সাথে আলিয়াকে বলে, তুই এতদিন কুমারী সেজে আমাদের সকলকে ধোকা দিয়েছিস। এই কথা শুনে আলিয়া তো অনেক চমকে যায় এবং গহনাকে বলে, গয়না, তুই এখনো বেঁচে আছিস? ঠিক সেই মুহূর্তে গহনা বলে, তুইও তো মরে গিয়েছিলি, তাহলে তুই কিভাবে বেঁচে আছিস? এই কথা শুনে ঈশানীর মা চাকুরি তো একদম ঘাবড়ে যায় আর বলে, তাহলে তোমরা দুজনে মরে গিয়ে আবার দুজনের আত্মা এখানে এসেছো, তোমরা আবার আমাকে মেরে ফেলবে না তো? ঠিক সেই মুহূর্তে আলিয়া রেগে যায় এবং ঈশানীর মা চাকুরিকে বলে, আরে জেঠিমা, আমি বেঁচে আছি। তখন গহনাও রেগে গিয়ে বলে, আমিও বেঁচে আছি। এসব বলা মাত্রই তো বাড়ির সকলেই ওখানে হাজির হয় আর সেই সাথে গহনাও আলিয়াকে দেখে নেয়। আয়ুষ্মানের পিসি জানকী এবং কমলা মা গহনাকে দেখে তো একদম খুশি হয়ে যায়। গহনা তখন বাড়ির সকলের সামনে বলে, আরে এই আলিয়া তো এতদিন কুমারীর ছদ্মবেশে আমাদেরকে ধোকা দিয়েছে, সেই সাথে নকল পুলিশ অফিসারদের নিয়ে এসে ডাক্তারবাবুকে এখান থেকে তুলে নিয়ে গিয়েছে। আলিয়া, এখনো সময় আছে, তুই সত্যি করে বল, আমার ডক্টর বাবুকে তুই কোথায় রেখেছিস? আলিয়া তখন এসব শুনে কি করবে বুঝতে না পেরে একটা ছুরি হাতে নিয়ে বাড়ির সকলকে ভয় দেখাতে থাকে। সেই সাথে একটা পর্যায়ে গিয়ে কমলা মা আলিয়াকে বাধা দিতে চাইলে আলিয়া তখন কমলা মায়ের ওপর ছুরি চালিয়ে দেয় আর তখনই আমরা দেখতে পাই এই সব কিছু ছিল গহনার কল্পনা। আর এদিকে আলিয়া তো চাকুরিকে নিয়ে তার রুমে যাচ্ছিল আর এই সব কিছু গহনা দূর থেকে দেখে ভাবছিল, না, আলিয়াকে এখন বাধা দেওয়া যাবে না, তাহলে ও আমার পুরো পরিবারের ক্ষতি করতে পারে, আমাকে আগে ডক্টর বাবুকে খুঁজে বের করতে হবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আবারও সেই নকল পুলিশ অফিসারগুলো রাইসিং পরিবারে এসে বলছে, আমরা এই বাড়িটাকে সার্চ করতে চাই। ঠিক সেই মুহূর্তে ঈশানের পিসি জানকী দেবী পুলিশ অফিসারদের ডাকে এবং বলে, নিজেদের মন মতো তো আমাদের ছেলে আয়ুষ্মানকে ধরে নিয়ে গিয়েছো এবং সেই সাথে আমাদের কোনো অনুমতি ছাড়াই বাড়িটা তল্লাশি করতে এসেছো, সত্যি করে বলো কি উদ্দেশ্যে তোমরা বাড়িটা তল্লাশি করছো? এ কথা শুনে পুলিশ অফিসারগুলো রেগে যায় এবং সেই সাথে জানকী দেবীকে ভয় দেখাতে থাকে, যার কারণে জানকী দেবী রেগে যায় এবং পুলিশ অফিসারদের বলে, তোমাদের তো আসল পুলিশ মনেই হচ্ছে না, কারণ তোমরা যদি আসল পুলিশ হতে তাহলে তো এরকম ব্যবহার করতে না। তখন নকল পুলিশ অফিসারগুলো এসব শুনে জানকী দেবীর প্রতি রেগে যায় এবং জানকী দেবীকে গুলি করতে যায়। ঠিক সেই মুহূর্তে গহনা পুলিশের পোশাক পরে এসে ওখানে এন্ট্রি নেয় এবং জানকী দেবীকে বাঁচিয়ে নেয় আর নকল পুলিশদের ভয় দেখিয়ে বলে, তোরা তো নকল পুলিশ আর আয়ুষ্মানকে কিডন্যাপ করেছিস। এই কথা শুনে জানকী দেবী সহ বাড়ির সকলে চমকে যায় এবং গহনা নকল পুলিশদের বলে, পালানোর চেষ্টা করবি না, সত্যি করে বল আয়ুষ্মানকে তোরা কোথায় রেখেছিস? ঠিক সেই মুহূর্তে নকল পুলিশ
বাচ্চাগুলো বুদ্ধি করে একটা ছুরি হাতে নিয়ে জানকী দেবীর গলায় ধরে এবং বাড়ির সকলকে ভয় দেখাতে থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে জানকী দেবী তো হঠাৎ করে ছুরিটিকে হাত দিয়ে ধরে কৌশলে উল্টো পুলিশ অফিসারদের ধরে ফেলে এবং জানকী দেবী তখন দাঁড়িয়ে হাঁটাচলা করতে পারে, যেটা দেখে গহনা সহ বাড়ির সকলেই অনেক খুশি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা আয়ুষ্মানকে দেখতে পাই। আয়ুষ্মানকে একটা গোপন আস্তানায় বেঁধে রাখা হয়েছে। আয়ুষ্মানের তখন জ্ঞান ফিরে আসে এবং আয়ুষ্মান তখন ভাবে আবারও কে আমাকে এভাবে বন্দি করলো, আর সে গহনার কোনো ক্ষতি করলো না তো। সো ভিউয়ার্স, এই ছিল গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিকের 243তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। পরবর্তী এপিসোডটি দেখতে চাইলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।